এসএসসি 2016 নিয়ে একটি কেস ছিল রিভিউ পিটিশন। সেখানে এসএসসি কিন্তু আজকে একটি আবেদন করেছিল যে যতক্ষণ না নিষ্পত্তি হয় সবাই যেন স্কুলে যেতে পারে, যতক্ষণ না নতুনভাবে নিয়োগ করা হচ্ছে বা ফ্রেশভাবে নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আদালত একটা প্রশ্ন আজকে তুলেছে যে সেগ্রিগেশন কেন করা হচ্ছে না, বা অযোগ্যদের লিস্ট বা যোগ্যদের যে ব্যাপারটা পৃথকীকরণ সেটা কেন করা হচ্ছে না। এবং এই নিয়ে কিন্তু একটা সময়সীমা বাড়ানো হয়েছে এবং সেটা হলো 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি এবং যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু করতে হবে। যেটা আগে 3 মাস সময় দেওয়া হয়েছিল সেটা কিন্তু একটু বাড়ানো হয়েছে এবং সেটা করা হয়েছে 31শে ডিসেম্বর পর্যন্ত। এবং এটাও বলা হয়েছে যারা অযোগ্য বলে বিবেচিত আছে তারা ছাড়া অন্যরা কিন্তু কাজ করতে পারবে আপ টু যে ডেটটা বললাম 31শে ডিসেম্বর পর্যন্ত। এখন প্রশ্ন একটাই যে কারা যোগ্য কারা অযোগ্য, এটা কিন্তু এখনও পর্যন্ত ঝুলেই রইল, কারণ এখনও পর্যন্ত কিন্তু স্পষ্ট নয় বা এখনও পর্যন্ত কিন্তু ঠিকমতো ক্ল্যারিফিকেশন আসেনি যে কারা সেই প্রার্থী যারা অযোগ্য বলে বিবেচিত হয়েছে। এখনও পর্যন্ত এইটুকুই আপডেট আসছে যে 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু মধ্যে নিয়োগ প্রক্রিয়া করতে হবে এবং যারা যোগ্য রয়েছেন তারা কিন্তু চাইলে কন্টিনিউ করতে পারবেন। এবং এটা কিন্তু পড়ুয়াদের কথা বা যারা স্টুডেন্টস রয়েছেন তাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই সুপ্রিম কোর্ট এই আদেশ বা নির্দেশটা দিয়েছে। পরবর্তীকালে আমাদের অপেক্ষা থাকবে যে 31শে ডিসেম্বরের মধ্যে কতটা প্রক্রিয়া এগোয়। ধন্যবাদ।